সংবাদে নেশাখোর ভাতিজার দায়ের কোপে রক্তাক্ত হলো কাকা, এমনটাই অভিযোগ উঠে আসছে নন্দননগর থেকে। নন্দননগর পালপাড়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য। নেশাগ্রস্ত ভাতিজার আক্রমণে আক্রান্ত হয়েছেন তার কাকা। নন্দননগর পালপাড়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় স্থানীয় জনমনে। তবে ঘটনা প্রসঙ্গে ঠিক কি অভিযোগ শোনাবো। কে কূপ দিছে? আচ্ছা, বাতিজা কি দিয়া কূপ দিছে? দা দিয়া? কি কারণে এরকম, কি কারণে করছে? কি নেশা করে? গাঁজা খায়। এই কোন তর্ক বিতর্ক হয়েছিল? না, কোনো কিচ্ছু হয়েছে না। আমি টিভিলেই আইছি চা করবো খামে। আমি দেখি আমার কই যাবো গেছে কোপ দেখছি, আমি কিছু দেখতে এখন ছেলের অবস্থা কিরকম? অবস্থা এদিকের বাড়ি চোখে খাইছে, এদিকেও খুব বেশি। আমি তো আর থাকতে পারি না, আমার তো বেটাদের না, আমি তো মরতে আছি মা। তুমি আমি তো আগে থানা যাই, ঘরে ভিতরে দিয়ে যাবো, ঘরে সবাই আগে তুমি হাসপাতাল তারাই থানা। এখন বাতিজা কই আছে? বাতিজা গতবারে দেখতে আসি ঘরে দেখে। আপনারা থানাত গেছিলে? না, গেছি না স্যার, আমি কুন্তুল যাইতাম না, ওরা যখন জানা। যে কূপ দিছে ওনার নাম কি? হ্যাঁ, রাকেশ দত্ত। বাড়ি কোন জায়গা? বাড়ি। আপনারা শুনলেন ঘটনা প্রসঙ্গে অভিযোগ। জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। তবে গুরুতর আহত অবস্থায় জিবি ট্রমা সেন্টারে তার চিকিৎসা চলে। আগরতলার নন্দননগর পালপাড়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।